বঙ্গে যখন শীতের আগমন, তখন হয়েই যাক একদিনের ছুটিতে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ভ্রমণ। শীতের সকালে হিমেল হাওয়া গায়ে মেখে আমি চলে এসেছি হুগলি জেলার কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে আর দেরি না করে চলে আসুন কলকাতার খুব কাছেই অবস্থিত এই বাগানবাড়িতে। হাওড়া থেকে শ্রীরামপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন কোন্নগর স্টেশনে এবং স্টেশন থেকে নেবে টোটো বা অটো ধরে চলে আসুন এই বাগানবাড়িতে। আর যারা সোদপুর থেকে আসবেন তারা চলে আসুন পানিহাটি ফেরিঘাটে। সেখানে লঞ্চে করে নদী পার করে এই পারে নেমে বাগানবাড়ি 5 মিনিটের হাঁটা পথ। এই বাগানবাড়িতে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। গেট দিয়ে ঢুকে প্রথমে দেখে নিন গেটেরই ডান দিকে অফিস ঘর। তার সঙ্গে রয়েছে রন্ধনশালা, ভাড়ার ঘর ও একটি ছোট্ট কিন্তু পরিপাটি করে সাজানো লাইব্রেরি। ক্ষীরের পুতুল, রাজকাহিনী, শকুন্তলা, খাজাঞ্চির খাতা, রং বেরং ইত্যাদি বহু পরিচিত গ্রন্থ এই লাইব্রেরিতে দেখতে পাবেন, যা অবনীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য রচনা। চলুন এবার বাগানবাড়িটি ঘুরে দেখা যাক। বিভিন্ন ধরনের গাছগাছালিতে ঘেরা প্রায় 12 একর জমির উপর তৈরি এই বাগানবাড়িটি কিনেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণীন্দ্রনাথ ঠাকুর। আর অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। গঙ্গার একবারে পাশে হওয়ায় এই বাড়িটির সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার বেশ কয়েক বছর এই বাড়িতেই কাটান। অবনীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলার বেশ কয়েকটি বছর এই বাড়িতেই কাটান। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রজগতের হাতেখড়ি এই বাড়িতেই হয়। 2007 সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করেন। এই বাড়িটি এখন কোন্নগর পৌরসভা দেখাশোনা করে। বর্তমানে মূল বাড়িটি প্রদর্শনী গৃহতে রূপান্তরিত করা হয়েছে।
বাড়ির পিছন দিকে রয়েছে একটি বড় জলাশয় ও একটি অ্যাকোরিয়াম। বহু দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরতে আসেন নিরিবিলিতে সময় কাটানোর জন্য। তাই বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের এইসব নিদর্শন দেখতে ও গঙ্গার পাড়ে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চলে আসতে হবে এই বাগান বাড়িতে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে।